ফালানুহইয়ান্নাহু, আমি তাকে বাঁচিয়ে রাখবো, হায়াতান তয়্যিবাতান, নন্দিত জীবন দিয়ে, আনন্দময় জীবন দিয়ে, সুখময় জীবন দিয়ে বাঁচিয়ে রাখবো। অর্থাৎ দুনিয়াতে সে আনন্দের মধ্যে, মজার মধ্যে, সুখের মধ্যে, তৃপ্তির মধ্যে, প্রশান্তির মধ্যে নন্দিতভাবে সে বসবাস করবে। ঈমান আনা, আমলে সলেহ করা, এর মাধ্যমে দুনিয়াতে প্রশান্তিময় জীবন পাওয়া যাবে। হায়াতান তয়্যিবাতান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, আপনাকে আমাকে দান করবেন, যদি আমরা ঈমান আনা অবস্থায় আমলে সলেহ করতে পারি। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, বাড়ি গাড়ির মালিক, অর্থের বিশাল পাহাড় জমা করেছে, তলা তলা বাড়ি করেছে, স্তূপে স্তূপে স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা এগুলো জমা করেছে, আর সেগুলোর পিছনে অন্ধ হয়ে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি। আলহাকুমুত তাকাসুর, ধনসম্পদের প্রাচুর্যতায়, বেশি পাওয়ার আশায় অন্ধের মতো মানুষ দৌড়াচ্ছে। যতক্ষণ না কবরে পৌঁছে যাচ্ছে ততক্ষণ তারা এরকম করছেই। তাদের চিন্তা হলো এই দুনিয়ায় দৌড়াদৌড়ি করে অর্থ উপার্জন করে শান্তি খুঁজে পাবে, কিন্তু অসম্ভব পরিকল্পনা তাদের। যতই বিল্ডিং বালাখানা তৈরি করুক, যতই টাকার স্তূপ তৈরি করুক, যতই বাড়ি গাড়ি তৈরি করুক, যত বড় ক্ষমতার চেয়ারেই বসুক না কেন, যত বড় রাজত্বের সে অধিকার করার চেষ্টা করুক না কেন, তার শান্তি আসবে। প্রশান্তিময় আত্মা পাওয়া, শান্তিময় একটা জীবন পাওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। একজন মানুষ যখন ঈমানদার হয়, ঈমানের সাথে নেক কাজ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়াতে শান্তিময় একটা জীবন দান করেন। অনেক গরিব মানুষ আছে, অভাবী মানুষ আছে, যারা গাছতলায় থাকে, বাসতলায় থাকে, যাদের কোনো ভিটে মাটি নাই, বড় বড় বিল্ডিং বালাখানায় থাকতে পারে না, তাদের সুখ আর যারা বড় বড় বিল্ডিং বালাখানায় থাকে তাদের সুখ একটু আপনি মাপেন, পেয়ে যাবেন। এখান থেকে আপনি পেয়ে যাবেন হায়াতে তৈয়বা, নন্দিত জীবন কে পেয়েছে। কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ টাকার মদ সামগ্রী জোগাড় করে মনের একটু শান্তি দেওয়ার জন্য এগুলো সে গ্রহণ করছে। শরীরের মধ্যে বিভিন্নভাবে ওষুধ দিয়ে তাকে ঘুমানোর ব্যবস্থা করা হচ্ছে। মানুষ একটু শান্তি পাওয়ার জন্য এটা করছে, কিন্তু একটা গরিবের লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো করার তৌফিক নাই, সুযোগ নাই। গাছতলায় একটা পাটি পেরে তার উপর শুয়ে আছে, সারা রাত ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। গরিবের তৌফিক নাই, গরিবের তৌফিক নাই ভালো একটা খাবার খাবে, গোশ খাবে, মাছ খাবে, নাই তো শুধু পান্তা ভাত আর কাঁচামরিচ খেয়ে সে তার জীবনকে সুখময় করে তুলছে। অপরদিকে আরেকজনের সব আছে, কিন্তু তারপরেও তার জন্য খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাচ্ছে। না খেতে পারছে গোশত, না খেতে পারছে ভালো কোনো জিনিস, অটো কায়দায় সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং দুনিয়াতে হায়াতে তৈয়বা যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ঈমান এনে আমলে সলেহ করতে হবে। তাফসিরে মাযহারিতে হায়াতে তৈয়বা, পবিত্র হায়াত, নন্দিত হায়াত এর বেশ কয়েকটা
অর্থ করা হয়েছে। অর্থাৎ কেউ যদি ঈমান আনে এবং আমলে সলেহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তৈয়্যিবাহ দান করবেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা তাকে হালাল রিজিক দান করবেন। হালাল রিজকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল রিজিক বান্দাকে দিবেন। আপনি ঈমান আনেন, আমলে সলেহ করেন, আপনার রিজিকটা হারাম পন্থায় উপার্জিত, তার মানে আপনি হায়াতে তৈয়্যিবা পান নাই। এত বড় নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়েছেন। আপনার রিজিকটা যদি হালাল পন্থায় উপার্জিত হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তৈয়্যিবা দান করছেন। হালাল রিজিক এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার ইবাদত বন্দেগীগুলো কবুল হতেও হালাল রিজকের প্রয়োজন। হালাল রিজিক যদি কেউ পায়, সে নিজে খাবে, তার নিজের সন্তানদেরকে খাওয়াবে, নিজের পিতামাতাকে খাওয়াবে, নিজের স্ত্রীকে খাওয়াবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাদকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আজ ম্যাক্সিমাম মানুষের হালাল রিজিক নাই, তার মানে এই দুনিয়াতে হায়াতে তৈয়্যিবা আমরা পাই না। হালাল রিজকের ব্যাপারে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরণাপন্ন হতে হবে। আল্লাহ তাআলার সাহায্য লাগবে। আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার হালাল রিজকের ব্যবস্থা করে দিন, হায়াতে তৈয়্যিবা দিন। আল্লাহ আপনাকে দান করবেন। হায়াতে তৈয়্যিবা পাওয়ার অর্থ হলো কনাত, অল্পে তুষ্ট থাকা, অল্পতে তুষ্ট থাকতে পারা, সন্তুষ্ট থাকতে পারা, অল্পতে সন্তুষ্ট থাকতে পারা। আপনি অল্পতে সন্তুষ্ট থাকতে পারেন না। একের পর এক আপনার সম্পদ বাড়ানোর চেষ্টায় আছেন, বাড়ি গাড়ি বাড়ানোর চেষ্টায় আছেন, ক্ষমতা বাড়ানোর চেষ্টায় আছেন। অল্পে তুষ্টি আপনি থাকতে পারেন। আপনি মেম্বার হয়ে খুশি না, আপনি চেয়ারম্যান হতে চান, চেয়ারম্যান হয়ে খুশি না, এমপি হতে চান, এমপি হয়েও খুশি না, মন্ত্রী হতে চান, মন্ত্রী হয়েও খুশি না, প্রধানমন্ত্রী হতে চান, তারপরেও খুশি না, জোর করেই আপনি সকলের উপর মাতবাড়ি করতে চান। একটা গাড়িতে আপনার হয় না, দুইটা লাগে, দুইটাতে হয় না, তিনটা লাগে, তিনটাতে হয় না, আরেকটা লাগে। একটা বাড়িতে হয় না, গ্রামে বাড়ি, পাশের শহরে বাড়ি, এরপরে ঢাকাতে বাড়ি, এরপরে ইন্ডিয়ায় বাড়ি, এরপরে আমেরিকায় বাড়ি, এরপরে রাশিয়ায় বাড়ি, এরপর দুবাই বাড়ি। আপনি একের পর এক আপনার সম্পদগুলো বাড়াচ্ছেন, অল্পতে সন্তুষ্ট থাকতে পারেন না। বুঝবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে হায়াতে তৈয়্যিবা দেন নাই। আপনি যদি অল্পতে সন্তুষ্ট থাকতেন, তাহলে তখন বোঝা যেত যে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ায় নন্দিত জীবন, হায়াতে তৈয়্যিবা দান করেছেন। অল্পতে সন্তুষ্ট থাকা সফলতা অর্জনের মাধ্যম। অল্পতে খুশি থাকা সফলতা অর্জনের মাধ্যম, আল্লাহ রসুল বলেছেন। আপনার জীবন অল্পতে সন্তুষ্ট না, তাহলে বুঝতে হবে আপনি বিফলতা, ব্যর্থ হয়ে গেছেন। আমাদের কি হলো আজ? আমরা যেভাবে ছুটছি, আমাদের তো বেহাল অবস্থা, প্রত্যেকেই দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা দৌড়াতে বলেছেন ক্ষমার দিকে, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক, আর আমরা দৌড়াচ্ছি অন্যদিকে। কানাআত, অল্পে সন্তুষ্ট থাকতে পারা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় ধরনের নিয়ামত। মনে রাখবেন, যার যত সম্পদ, যার যত ক্ষমতা, যার যত দায়িত্ব, যার যত কিছু, কিয়ামতের দিন তার তত বেশি হিসাব। আর দুনিয়াতে যার যত কম, কিয়ামতে হাসরে তার তত সহজ হিসাব। পরিষ্কার কথা। সেই জন্য দুনিয়াতে যদি আপনি হায়াতে তৈয়্যিবা পেতে চান, তাহলে অল্পতে সন্তুষ্ট থাকুন। এত বেশি বেশি করার দরকার নেই।
তিন নাম্বার হচ্ছে হায়াতে তৈয়বাহ শব্দের অর্থ হলো আনুগত্য মণ্ডিত জীবন। আপনার জীবন হাল ছাড়া নৌকার মতো, মাঝি ছাড়া নৌকার মতো। আপনার জীবনে কোনো মাঝি নাই, আপনি কারো নেতৃত্ব মানতে চান না, আপনি উড়োটে, আপনি বেপরোয়া, বেভাব, আপনি উগ্র। কারণ আপনি ঈমান আনা এবং সৎ কাজ এটা করেন নাই। আপনি যদি ঈমান আনতেন, সৎ কাজ করতেন, ভালো কাজ করতেন, তাহলে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য এবং আল্লাহ ও আল্লাহর রসুলের নিয়ম অনুযায়ী যেই নেতারা নেতৃত্ব দেয় সেই নেতাদের নেতৃত্বে আপনাকে অবস্থান করার সুযোগ থাকত। একজন মানুষ সে যদি দুনিয়াতে হায়াতে তৈয়বা পেতে চায়, ভালোভাবে জীবনযাপন করতে চায়, তাহলে অবশ্যই তাকে আনুগত্য মণ্ডিত জীবন দরকার, অনুগতশীল জীবন দরকার। ঈমান না থাকার কারণে, আমলে সলেহ না থাকার কারণে তার সেই আনুগত্য মণ্ডিত জীবন সে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বারবার বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়ম অনুযায়ী নেতৃত্ব দেয় তাদের নেতৃত্ব গ্রহণ করো, আনুগত্য করো। নিজের ঈমান নাই, নিজে আমলে সলে করতে পারি না, ওই পথে আমি কেমনে আসতে পারব? আর আমি যদি ঈমান আনতে পারি, আমলে সলেহ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আনুগত্যের রাস্তাটা দেখায় দিবেন, আমি একটা আনুগত্য মণ্ডিত জীবন পেয়ে যাব। পবিত্র জীবন, হায়াতে তৈয়বা। আজ আমাদের জীবনের ম্যাক্সিমাম সময় আমরা অপবিত্র থাকি, কথার মাধ্যমে অপবিত্র হয়ে যায়, শারীরিকভাবে অপবিত্র হয়ে যায়, ব্যবহারের মাধ্যমে অপবিত্র হয়ে যায়। এমন কিছু ব্যবহার মানুষের দ্বারা হয়, এমন কিছু কথা মানুষের মুখ থেকে বের হয়, এমন কিছু কাজ মানুষের দ্বারা সম্পাদিত হয় যে সে আর পবিত্র থাকতে পারে না। কিন্তু ঈমান এবং আমলে সলেহটা যদি আপনি ধরে রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র জীবন দান করবার ওয়াদা করেছেন, অর্থাৎ হায়াতে তৈয়বা দান করবেন। যে জীবনটা কল্যাণে ভরপুর, বরকতে ভরপুর, সেই জীবনটাকে বলা হয় হায়াতে তৈয়বা। আপনি কি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে এমন বরকত, এমন কল্যাণ? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, হে রব, আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। এই যে দোয়া করি, এই কল্যাণকে আমরা পেয়েছি, এই কল্যাণ আমরা পাবো, দুনিয়াতে হাসানা পাবো, আখিরাতে হাসানা পাবো। কখন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। এই সারিতে যখন, এই কাতারে যখন আমরা আসতে পারবো, তখন মুমিন অবস্থায় আমলে সলেহ। এরপরে জান্নাতি পরিবেশ, জান্নাতি জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। হায়াতে তাইয়্যিবার অর্থ হলো জান্নাতি জীবন আল্লাহ তাআলা দান করবেন। আজ আমাদের জীবন তো জান্নাতি জীবন না, আজ আমাদের জাহান্নামের জীবনে পরিণত হয়েছে। কোথাও শান্তি নাই, অশান্তির দাবানলে দাও দাও করে সব জায়গায় জ্বলছে। ব্যবসা বাণিজ্যে অশান্তি, কৃষিক্ষেত্রে অশান্তি, চাকরি বাকরিতে অশান্তি, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে অশান্তি আর অশান্তি। এই অশান্তির দাবানল বন্ধ হবে সেদিন, যেদিন আমরা ঈমানদার হয়ে আমলে সলেহ করতে পারব। এই কয়েকটা বিষয় আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে মাঝহারিতে হায়াতে তৈয়বার ব্যাখ্যা দিয়েছেন। কেউ যদি হায়াতে তৈয়বা পেতে চায়, অর্থাৎ হালাল রিজিক পেতে চায়, অল্পে তুষ্ট থাকার মতো পরিবেশ পেতে চায়,
আনুগত্যমণ্ডিত জীবন পেতে চায়, পবিত্র জীবনযাপন করতে চায়, কল্যাণ বরকত পেতে চায়, জান্নাতি জীবন পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলতেছেন তুমি ঈমান আনো এবং আমলে সলেহ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এগুলো দিবেন, অর্থাৎ হায়াতে তৈয়্যিবাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ।